এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলে এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে তোমাদের আজকে একটা সুইমিং পুল রিসোর্টের সন্ধান দেব কম বাজেটে, একদম সমুদ্রমুখী সি ফেসিং রিসোর্ট। তো সেই রিসোর্টের রুম কেমন কি রয়েছে এবং সুইমিং পুল কেমন, রুম কেমন এবং রিসোর্ট থেকে সি বিচের দূরত্ব কত, সবকিছু তোমাদের আপডেট দিব। তো চলো এখন সেই রিসোর্টে যাওয়া যাক এবং রিসোর্টের নামটা কি সেটাও তোমাদের। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দা বিচ শেক রিসোর্ট। তো এটা হচ্ছে সেই বিচ শেক রিসোর্টের গার্ডেন। দেখতে পাচ্ছ গার্ডেন এরিয়াটা খুব সুন্দর, পুরো ফুলের বাগান এবং সুন্দর সুন্দর পাতাবাহারের সব গাছ লাগানো রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ছোট ছোট রুম রয়েছে পুরো চারদিকটা একদম। আর এই দিকটা সামনে একদম রয়েছে তোমার সি বিচ, আর এইদিকে রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। একদম কম বাজেটে তোমরা যারা মন্দারমণি ঘুরতে আসছো, তোমরা অনেকে এসে ভাবো যে কোন হোটেলে উঠবো, কোন রিসোর্টে যাব, তো তোমাদের জন্য আজকে সেই সন্ধান নিয়ে চলে এসেছি দা বিচ শেক রিসোর্ট, একদম মন্দারমণি বুকে। এবং মন্দারমণিতে কোথায় লোকেশনটা সেটাও তোমাদের বলে দেবো। চলো আগে তোমাদের রিসোর্টটা একটু ঘুরে দেখাই, তারপর তোমাদের রুমে নিয়ে যাবো, তারপর তোমাদের রিসেপশন নিয়ে যাবো এবং বাজেট কত থেকে কি শুরু হচ্ছে সবকিছু তোমাদের আপডেট দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দা শেক বিচ রিসোর্ট, রিসোর্টের একদম মেন গেটের সামনে। তো এইখান থেকে একদম সমুদ্র 5 মিনিট হেঁটে যাওয়ার দূরত্বে, 5 মিনিট লাগবে না, 3 মিনিট মতো। এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দারমণি সি বিচ রয়েছে এবং সামনে সমুদ্রের জল কিন্তু ঝিলমিল করছে। আর এই হচ্ছে মেন গেট। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের কটেজটা একটু ঘুরে, মানে রিসোর্টটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে পুরো সামনের যে ফ্রন্টটা রিসোর্টের সামনে। সুন্দর একটা সাজানো গোছানো গার্ডেন রয়েছে। আর এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে, তোমাদের সুইমিং পুলটা দেখাবো। তার আগে একটু রুমটা তোমাদের ঘুরে দেখাই, আর তার সাথে একটু গার্ডেনটাও ঘুরিয়ে দেখিয়ে নিই। সন্ধ্যাবেলা তো মানে কোনো কথাই হবে না, এখানে বসে একদম জমে আড্ডা দিতে পারে। এই গার্ডেনের মধ্যে কিন্তু একটা সুন্দর টি টেবিলের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ চেয়ার ফেলা রয়েছে, চেয়ার টেবিল, এবং কিডস জোনও রয়েছে এই রিসোর্টে। তোমাদের দেখাই বন্ধুরা, দেখো এই রিসোর্টে কিন্তু কিডস জোন রয়েছে, এটা ছোটদের খেলার জায়গা একটা সুন্দর রয়েছে। আর এইদিকে যে সব রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ঘর রয়েছে। তো এখন তোমাদের রুমে নিয়ে যাব, তারপর তোমাদের সুইমিং পুলটা দেখাবো, তারপর তোমাদের এই রিসোর্ট থেকে যে সি বিচের দূরত্বটা কতটুকু সেটাও তোমাদের দেখাবো। তারপর তোমাদের রুমের আপডেট দেবো যে প্রাইস কেমন কি রয়েছে, যেহেতু অনেকে কম বাজেটে মন্দারমণি বুকে রিসোর্টে খোঁজো, যেখানে সুইমিং পুল থাকবে, সামনে সি বিচ থাকবে। তো এরিয়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান রয়েছে। আর সামনে ঢিল ছোঁড়ার দূরত্বে সমুদ্রের সি বিচ রয়েছে, মন্দারমণি যে সমুদ্র বিচ। আর এইদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ সব ঘরগুলো, এগুলো কিন্তু ছোট ছোট সব রুম রয়েছে এর মধ্যে। আর সামনের দিকে রুম রয়েছে, আর রুমের সামনে কিন্তু সুন্দর একটা বাগান রয়েছে। আর এই বাগানের মধ্যে কিডস জোন রয়েছে, সুইমিং পুল রয়েছে। তো বুঝতে পারছো মানে কম বাজেটে মধ্যবিত্তদের জন্য একটা সুন্দর রিসোর্টের সন্ধান তোমাদের দিলাম মন্দারমণির বুকে। তো অনেকে মন্দারমণি ঘুরতে আসছো, যেহেতু সামনে ডিসেম্বর মাস রয়েছে, তোমরা ঘুরতে আসবে, কিন্তু থাকবে কোথায়? ঘোরা তো সারাদিন হলো, কিন্তু থাকার তো একটা জায়গা দরকার। যেখানে থাকবে তো সেখানে রুম কেমন হবে বা কি কি ফেসিলিটি আছে। তো চলো একটা তোমাদের রুমে নিয়ে যাই, সেই রুমটা কেমন কি, তার মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখাই। তো বন্ধুরা, একটা রুমের মধ্যে চলে এলাম। ওয়াও, রুমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে। তো এটা 2 বেডরুম। রুমের মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর এসি রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, একটা বড় মিরর রয়েছে, একটা আলমারি রয়েছে, তার সাথে কিন্তু ডিজে লাইটও রয়েছে উপরে, আর এলইডি টিভিও রয়েছে। এটা হচ্ছে তোমার দা শেক বিচ রিসোর্টের রুম, একদম সমুদ্রমুখী রুমটা। এখান থেকে জাস্ট বেরিয়ে একদম সামনের দিকে সি বিচ একটা বড় একটা পাবে। তো রুমটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আর রুমটা কিন্তু নিট এন্ড ক্লিন, দেখো পুরো নিট এন্ড ক্লিন। আর এই রুমে বাথরুমটা কেমন তোমাদের একটু দেখিয়ে নি। চলো এখন বাথরুমে যাই। তো বন্ধুরা, এখন বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমের মধ্যে একটা কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা হাত ধোয়া বেসিন, মিরর রয়েছে। বাথরুমের পেজটা দেখতে পাচ্ছ, বড় একটা বাথরুম রয়েছে। গিজার তো রয়েছে, যেহেতু শীতকাল, এখন শীতকালে তো গরম জলের প্রয়োজন। আর বাথরুমটা পুরো নিট এন্ড ক্লিন একদম দেখতে পাচ্ছ, পুরো নিট এন্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা বাথরুম বলতে গেলে।
বন্ধুরা এইটা হচ্ছে রুম, তোমাদের দেখালাম একটু আগে। তো এই রুম থেকে বেরিয়ে কিন্তু সমুদ্রের যে দূরত্বটা কত সেটা তোমাদের দেখাবো। তো এখন আমরা যাবো একদম সমুদ্রে বিচে। তো এইখান থেকে জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট হেঁটে গেলে কিন্তু একদম সমুদ্রের বিচ রয়েছে, যেটা মন্দারমণি সি বিচ এবং মোহানা লাগোয়া। মানে এখানে কিন্তু মোহানা রয়েছে, সামনে মোহানা রয়েছে। আর এটা পুরো এরিয়াটা দেখতে হচ্ছে খুব সুন্দর একটা এরিয়া, তোমাদের দেখাই। দেখো মন্দারমণি বুকে কিন্তু রয়েছে এরকম একটা রিসোর্ট। এই যে সুইমিং পুলের জল পড়ছে, দেখো টিপ টিপ করে জল পড়ছে, আওয়াজ হচ্ছে। আর সুন্দর সুন্দর সব গাছ লাগানো রয়েছে, পাতাবাহার গাছ, ফুলের গাছ। এইদিকে সব রুম রয়েছে, তোমার 1101, 109, 108, 106, 107 এরকম অনেক রুম রয়েছে। আর চলো তোমাদের বিচের সাইডে একটু নিয়ে যাই। এই যে বিচটা দেখতে পাচ্ছ। তো দাদার সঙ্গে একটু জিজ্ঞাসা করো যে রুম থেকে বিচের দূরত্বটা কত। দাদা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে সৌমেন গিরি। তো দাদা রুম থেকে বিচের দূরত্বটা কত আপনাদের? এই একদম কাছেই, দেখতেই পাচ্ছেন, একদম সমুদ্র দেখা যাচ্ছে। কত হবে? 15 থেকে 20 হাত দূরে। মানে এক কথায় বলতে গেলে 1 থেকে 2 মিনিট, 1 মিনিট বেরালে একদম মিনিটও লাগবে না, মানে চোখের পলকে পৌঁছে যাবো। একদম। তো আমি তাহলে ভুল বলে ফেলেছি 1 থেকে 2 মিনিট? একদম না, মিনিট লাগবে না, একদম ঠিক আছে, একদমই কাছে বলা যায়। 15-20 হাত মানে আর কতটুকু, আর মানে 1 মিনিটও লাগবে না, মানে 30 ফুট ডিস্টেন্স। মানে যতক্ষণ কথা বলছি তার হাফের হাফ হলেও পৌঁছে যাবো আমরা। একদম। তো চলো তোমাদের একটু বিচটা ঘুরে নিয়ে আসি। যে রুম থেকে বেরানোর পর যে বিচটা দেখো ভাই, ও আর একটা সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো সমুদ্রে দেখো ট্রলার যাচ্ছে, এই দেখো সমুদ্রের দূরে ট্রলার যাচ্ছে, খুব দারুণ লাগছে। দেখো এখানেও 3টা টেবিল, চেয়ার, একটা টেবিল। এখান থেকে কিন্তু মোহনার ভিউটা নিতে পারবে। আর এখান থেকে তাজপুরের যে লাইট হাউসটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো দূরে একদম তাজপুরের লাইট হাউসটা দেখা যাচ্ছে। আর এখানে ট্রলার যাচ্ছে, আর জেলেরা সব মাছ ধরছে জাল ফেলে। এটা একদম মোহনা লাগোয়া রিসোর্ট। আর এদিকে রয়েছে জলদায়া ব্রিজ। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর বিচটা, দেখো দারুণ বিচ। মানে তোমাদের আজকে যে রিসোর্টের সন্ধানটা দিলাম তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো এখন সুইমিং পুলটা দেখাও, তারপর তোমাদের রিসেপশন নিয়ে যাবো যে রিসোর্টের রুম প্রাইস কেমন কি রয়েছে। তারপর লোকেশনটা একদম বলে দেবো, পার্টিকুলার কোথায় নেমে কিভাবে আসবে এই রিসোর্টে সেটাও তোমাদের বলে দেবো। তো চলো এখন সুইমিং পুলে যাই, তোমাদের সুইমিং পুলটা দেখাই। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে লেখা হচ্ছে জুতো খুলে প্রবেশ করুন, প্লিজ রিমুভ ইউর শুজ। তো দেখো সুইমিং পুলটা কিন্তু খুব দারুণ, জল একদম টিপ টিপ করে পড়ছে, জলের ফোয়ারা হচ্ছে। আর স্নান করার সাথে সাথে কিন্তু এখানে এসে শুতে পারো। উপরে একটা সুন্দর চালার ঘর রয়েছে। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ সুইমিং পুল এরিয়াটা। আর সেখানে একটা টিউব ভাসছে জলে। এখানে কিডসদের জন্য রয়েছে সুইমিং পুল ছোট্ট একটা। আর এটা বড়দের জন্য। জল পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে এক কথায় বলতে গেলে কোনো কথাই হবে না এই রিসোর্টটা। দা শেখ বিচ রিসোর্ট মানে আমার বুকে রয়েছে, কিন্তু লোকেশনটা কোথায় আর এটা তোমাদের বলছিলাম। কিডস জোন ছোটদের রয়েছে, কিডস জোন রয়েছে ছোটদের, এত সুন্দর সব কিছু কিন্তু সাজানো গুছানো এক কথায় বলতে গেলে। তো এই রিসোর্টের সুইমিং পুলটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে। এটা হচ্ছে কিডসে তোমাদের বলছিলাম, দেখো সুন্দরভাবে কিন্তু এটা চারদিক ঘেরানো রয়েছে, এই যে জল পড়ছে। তো চলো এখন রিসেপশনে যাবো। রিসেপশনে গিয়ে তোমাদের এই রিসোর্টের বাজেট কেমন কি রয়েছে বা কিভাবে বুক করবে, লোকেশন কোথায়, সবকিছু তোমাদের আপডেট দেবো। যাচ্ছিলাম রিসেপশনে যেতে যেতে হঠাৎ চোখে একটা দারুণ জিনিস পড়ে এলো। এই রিসোর্টের মধ্যে দেখো সেলফি জোন একটা রয়েছে, লাভ সিম্বল রয়েছে। কাপেলদের জন্য রয়েছে, সিঙ্গেল কাপেল, বিশেষ করে কাপেলদের জন্য যেহেতু লাভ সিম্বল দেওয়া রয়েছে। তো এখানে বসে একদম সুন্দর একটা ফটো খিঁচতে পারো বা নিতে পারো। তো আমার পোস্টটা কেমন লাগছে এটা কমেন্ট করে বলবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রিসেপশনে। দাদা নমস্কার, কেমন আছো বলো? ভালো আছে। তো দাদা তোমার নামটা কি? আমার নাম সৌমেন গিরি। তো সৌমেন দাকে জিজ্ঞেস করবো, তো তোমাদের রিসোর্টটা ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগলো। যেহেতু এখানে লোকে আসবে কেন, প্রথম আমার কথা হচ্ছে মন্দারমণিতে এত রিসোর্ট রয়েছে, এখানে আসবে কেন? আমি বলেছি প্রথমে, এই হোটেলটা 10টা রুমের প্রপার্টি, ঠিক আছে, একটা ছোট প্রপার্টি বলা যায়। কম বাজেটের মধ্যে আমরা ঘুরিয়ে দিতে পারবো সেটুকু আশ্বাস দিতে পারি। তাছাড়া এটা খুব পিসফুল জায়গা, ঠিক আছে। এখানে অনেক কলকাতার যানজট জঞ্জট থাকে, কলকাতার লোকেরা এখানে এসে খুব শান্তি ফিল করে যে এখানে খুব পিসফুল জায়গা। এটা বিশাল বড় গার্ডেন পাবেন, সুইমিং পুল আছে, ঠিক আছে। সার্ভিস এবং এ নিয়ে কোনো অসুবিধা হবে না। আমরা প্রত্যেকটা গেস্টের সঙ্গে খুব কোঅপারেটলি ব্যবহার করি এবং খুব ভালো রিভিউও রয়েছে আমাদের। আমি ঠিক দেখলাম আছে। যে রুম থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট দূরে, মানে বিচও নয়, 1 মিনিট মানে লাগবে মোহনা না। লাগোয়া একদম।
আপনার 30 হাত ডিস্টেন্স, মানে 30 হাত 30 ফুটের ডিস্টেন্স। খুব সুন্দর লাগলো। মানে তাহলে যারা দেখছো তোমাদের বলো বন্ধুরা, তোমরা যদি কেউ এই রিসোর্টে আসতে চাও, তো এখানকার যে ফেসিলিটি তোমাদের বললাম, যে এখানে পুরো একদম মোহানা লাগোয়া। আর তোমার কি বলবো, এখান থেকে মানে রুম থেকে বেরিয়ে জাস্ট সি বিচ, মানে 1 মিনিটও লাগবে না। আর তোমরা যারা আসবে ভাবছো, যেহেতু সামনে ডিসেম্বর মাস রয়েছে, তো তোমাদের বলি বন্ধুরা, তোমরা কিন্তু এই রিসোর্টে আসতে পারো। আর কিভাবে আসবে বা কেমন বুক করবে, তো সবকিছু তোমাদের বলছি দাদার কাছ থেকে শুনে নিয়ে। তো কিভাবে বুক করবে যারা বুক করতে গেলে আমাদের ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারেন। আমাদের অনলাইনে আমাদের দুটো নাম্বার দেওয়া রয়েছে। সেটা একটা নাম্বার, দুটো নাম্বার আমি বলে দিচ্ছি। 7319019640। আরেকটা নাম্বার হচ্ছে 7319019855। এই দুটো নাম্বার রয়েছে। তাছাড়াও আমার পার্সোনাল নাম্বারও বলে দিচ্ছি, 8240238770। এই তিনটা নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকলো। এনি ওয়ান, যে কোনো নাম্বারে একটা কল করে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আর আছে। যারা আসবে কোথায় নেমে এখানে হ্যাঁ, আসবে? এখানে আসার সব থেকে সোজা পদ্ধতি, আমি সোজা রাস্তা আপনাকে বলে দিচ্ছি। যখন উইথ বাসে আসবে কেউ, তাহলে বাস থেকে নেমে আপনাকে নামতে হবে, সেটা হচ্ছে তাজপুর মোড়। ঠিক আছে, তাজপুর মোড়ে নেমে ওখান থেকে অনলি 6 কিলোমিটার আমাদের হোটেলের ডিস্টেন্স। মানে যে কোনো অটো টোটোকে বললে এখানে এনে সময় পৌঁছে অ্যাভেলেবেল দেবে। থাকে, সব সময় অ্যাভেলেবেল রয়েছে। ইভেন ভোর 5টার সময় অটো করে এসে আমাদের এখানে গেস্ট পৌঁছে গেছে। নিশ্চয়ই অ্যাভেলেবিলিটি ছিল। আর যদি আমাদের কেউ একবারও ভোরে কল যেতে করেনি। চায়, ধরো এখান থেকে ভোরে কেউ কলকাতা যাবে বা একদম, দীঘা এখান থেকে আমাদের অটো অ্যাভেলেবেল রয়েছে। আমরা জোগাড় করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। যখন ইচ্ছা খুশি যেতে চাই, ভোর 4টের সময়, 3টের সময়, যখন। আর যে সুইমিং পুলটা রয়েছে ওটা কি আপনাদের প্যাকেজের মধ্যে? হ্যাঁ, একদম। হ্যাঁ, এবার আপনাদের রুমের রেন্ট কত, মানে কটেজে রুম গুলো রেন্ট? রেট হবে না, রেটটা বিভিন্ন সময় আপ এন্ড ডাউন মানে করে। মধ্যবিত্তদের জন্য, যেহেতু সামনে একদম, ডিসেম্বর আমি মাস বললাম রয়েছে। যেটা কম বাজেটের মধ্যে করে দেবো, শুধু একবার কল ব্যাকটা করুন, ব্যাস। আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে তাদের জন্য কি ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট দেবো। মানে 10% কি ঠিক 15%, আছে, 20%? 10% ডিসকাউন্ট দিয়ে দেবো, নো তাহলে প্রবলেম। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং যারা আসবে কোথায় নামবে, তাজপুর মোড়ে, সেখান থেকে নেমে একদম অটো টোটো ধরে এই বিচে, মানে রিসোর্টের নাম যদি বলো, তাহলে এখানে তোমাদের পৌঁছে দিবে। সি ফুড খোঁজে, তাহলে সি ফুডও অ্যাভেলেবল সিফুড রয়েছে, অ্যাভেলেবেল থাকে। আমরা একটু আগে বললে ভালো হয়, মানে অ্যারেঞ্জ করে দেবে। অ্যারেঞ্জ করে দেবো। আর বাইরে খাওয়ার কি অ্যালাউ আছে? বাইরের খাবার আমরা অ্যালাউ করি না। আর আমরা তবে বাইরে থেকে যদি কিছু এনে দেন, কিছু যদি তৈরি করে দিতে হয়, ওয়াও, নো প্রবলেম। তাহলে বন্ধুরা বুঝতে পারলে, যদি কেউ বাইরে থেকে সি ফুড নিয়ে আসো, তাহলে এখানে এসে কিন্তু তোমাদের, যদি তোমরা বলো যে দাদা আমাদের এটা রান্না করে দাও, মানে বিশেষ করে তাজপুর, বান্দারবনি, এগুলোতে এলে তো অনেকে কি খুঁজে বলো তো, কাঁকড়া। তো কাঁকড়া এখানে যদি এনে দাও, বা সি ফিশ যদি এনে দাও, দাদারা কিন্তু এখানে নিয়ে এলে রান্না করে তোমাদের সার্ভিস দিতে পারবে। তাহলে অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছ তোমরা। তো তোমাদের বলে দাও লোকেশনটা কোথায়, কিভাবে আসবে, সবকিছু। আর তোমাদের আজকে এই রিসোর্টটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবে। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম। কি করতে হবে, তাহলে লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো। যেরকম যারা মান্দারমণি ঘুরতে আসছো, মধ্যবিত্ত কম বাজেটে সুইমিং পুল একটা রিসোর্ট খুঁজছো, তো তাদের জন্য রয়েছে দ্য বিচ শেক রিসোর্ট। তো তাহলে কবে আসছো বলো, কমেন্ট করে বলো।